ধন্যবাদ অঙ্কুর আপনাকে। চট্টগ্রামে কিন্তু প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু আমরা দেখলাম 22 তারিখ থেকে প্রচারণা গরম হয়ে উঠেছে। প্রার্থীরা রাত দিন সমানতালে তারা প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রচারণা চলছে, এমনকি যেহেতু পোস্টার নাই তার কারণে সড়কের মধ্যে বিভিন্ন জায়গায় পোস্টার ঝুলানো না দেখলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যানার দেখা যাচ্ছে। ব্যানার টাঙিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যারা ভোটার তাদেরকে কিন্তু যে প্রতীকগুলো পরিচিত করার চেষ্টা করছে, লিফলেট দিয়ে এমনকি প্রার্থীরা বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে। তবে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায় গতকাল জামায়াতের সাথে বিএনপির সমর্থক যারা আছেন তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, দফায় দফায় সংঘর্ষ হয়েছে, 7 থেকে 8 জন তারা আহত হয়েছেন, এমনকি কার্যালয় বিএনপি কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে প্রচারের কথা যদি আমরা বলি, প্রার্থী যেহেতু নির্বাচন অনেক ঘনিয়ে এসেছে, চট্টগ্রামে 16টি আসন রয়েছে। 16টি আসনের মধ্যে বিএনপির প্রার্থীরা যেমনটা প্রচারণা চালাচ্ছে তেমনিভাবে অন্য দলের প্রার্থীরাও কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালে মিলনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে প্রচারণার খবর বা চট্টগ্রাম থেকে, আমি আছি বরিশালেও কিন্তু একই অবস্থা আমরা দেখছি যে সকাল থেকেই প্রার্থীরা তাদের ভোট প্রার্থনার জন্য দাঁড়ে যাচ্ছেন। তবে বেলা বাড়লে প্রার্থীরা বেশি বের হচ্ছেন। এর আগ পর্যন্ত তারা কিন্তু বাসায় বৈঠক করছেন। মূলত আমরা গতকালকেও দেখেছি যে জামায়াতের প্রার্থীরা বিভিন্ন আসনের যে প্রার্থীরা তারা সেখানে প্রচারণা চালিয়েছেন। বরিশাল সদর আসনে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন, বিএনপি এবং বাসদের যে প্রার্থী মনীষা তারা কিন্তু তাদের প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং আজকেও তাদের কিন্তু প্রচারণা রয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি যে বিএনপির যে ধানের শীষের প্রতীক তার প্রচারণা রয়েছে দুপুর 1টা থেকে, বাসদের আছে 11:30টায় এবং ইসলামী আন্দোলন প্রার্থী যে হাত পাখা তার রয়েছে বিকেল 5টায়। সব মিলিয়ে বিকেল থেকে অর্থাৎ দুপুর থেকে কিন্তু জমজমাট প্রচারণা শুরু হয় এবং তারা দাঁড়ে যান এবং ভোট প্রার্থনা করেন এবং তারা দেন নানান রকম প্রতিশ্রুতি। আমরা যেমনটা দেখেছি যে ইসলামী আন্দোলনের যে প্রার্থী তিনি বরিশাল সদর এবং বাকেরগঞ্জ বরিশাল 6 আসনে কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন। একদিন বরিশাল সদরে চালান, একদিন বাকেরগঞ্জে যান। অন্যদিকে বিএনপির যে প্রার্থীরা তারা 6টি আসন বরিশালের, সেই 6টি আসনের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীরাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে এবি পার্টির যে প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ তিনি বরিশাল 3 আসনে প্রচারণা চালাচ্ছেন। সেই আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন কিন্তু তিনিও কিন্তু প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের। এছাড়া বিএনপির স্বেচ্ছাসেবক দলের যে প্রার্থী রয়েছে বরিশাল 4 আসনে, তিনিও কিন্তু প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে প্রচারণার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব সাভারে আছে আমাদের সহকর্মী নাজমুল। কেমন দেখছেন প্রচারণা প্রার্থীরা কি বলছে? মিলন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বরিশাল থেকে বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারে এবং ঢাকা 19 আসনে। আপনারা জানেন যে শ্রমিক অধ্যুষিত এই শিল্প অঞ্চল, যেহেতু ঢাকা 19 এবং এই সকাল থেকেই আমরা দেখেছি যে গভীর রাত পর্যন্ত কিন্তু চুষে বেড়াচ্ছে প্রার্থীরা এবং ঢাকা 19-এর যে যারা প্রার্থী রয়েছে এবং 8 জন প্রার্থী কিন্তু এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জয়ের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি যে 2 জন, এর মধ্যে বিএনপি যে রয়েছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তিনি জয়েরটা অনেকটাই আশা করছেন এবং যেহেতু সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকায় যে প্রচারণা করছেন এবং শ্রমিক অধ্যুষিত বহুল আলোচিত সাভার আশুলিয়া এবং এই এলাকায় ঢাকা 19 আসন এবং 7টি ইউনিয়নে একটি পৌরসভা নিয়ে কিন্তু যে এই নির্বাচনের যে কার্যক্রমের মধ্যে প্রায় 2 লাখ ভোটারই রয়েছে পৌরসভায় আর 2 লাখ ভোটার রয়েছে ধামসোনা এলাকায় এবং আপনারা জানেন যে এই সাভারে যে মোট ভোটার রয়েছে ঢাকা 19 আসনের যে সমীকরণ সেটা আসলে মিলাতে কিন্তু প্রার্থীরা কিন্তু লড়াই করে যাচ্ছেন। আপনারা জানেন যে এই যে ভোটের সংখ্যা, আপনারা জানেন যে এই এলাকায় যে 7,56,419 জন ভোটার এবং এর মধ্যে কিন্তু যে প্রার্থীরা কিন্তু আপনারা দেখছেন যে প্রার্থীরা বিভিন্ন ভোটারের কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন সেখানে গিয়ে এবং বিশেষ করে আমরা যেটা দেখেছি যে এই এলাকায় যেসব কলকারখানা রয়েছে কলকারখানায় গিয়ে কিন্তু তারা শ্রমিকদের কাছে ভোট চাচ্ছে এবং
তারা এবার কিন্তু যে ভোটারদেরকে কিন্তু যে নানান প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আসলে ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোটের কথা বলছে এবং ইয়াং যারা ভোটার রয়েছে, নতুন ভোটাররা রয়েছে এবং যারা 17 বছর ভোট দেয়নি সেসব কথাও কিন্তু আসলে বলা হচ্ছে। এই ছিল আমার কাছে সাভার আশুলিয়ার ঢাকা 19 আসনের নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য। অঙ্কুর, সাইফুল, মিরঞ্জয়, আপনাদেরকে ধন্যবাদ।